নমস্কার, এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সবথেকে গুরুত্বপূর্ণ বড় খবরগুলি। চলুন তাহলে এক এক করে দেখে নিই। দেশের ৭৫ বছরের ইতিহাসে যা কখনো হয়নি, আজ কি সেই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকবে ভারত? এসআইআর মামলা চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি একজন প্রশাসক নিজেই বিচারালয়ে আইনি লড়াই লড়েন, তবে তা সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার ও বিচার ব্যবস্থার প্রতি আস্থার ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ কেন্দ্রীয় চাপের বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী বার্তা হতে চলেছে। অন্যদিকে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলগুলোর সমর্থন জোগাড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একদিকে দিল্লির রাজপথে রাজনৈতিক উত্তাপ, আর অন্যদিকে বাংলার আবহাওয়ায় শীতের আমেজ, সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষের জন্য এখন প্রশ্ন একটাই, রাজনীতির এই টানাপোড়েন তাদের প্রাত্যহিক জীবনের সমস্যা বা প্রশাসনিক কাজে কতটা প্রভাব ফেলবে। আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল বঙ্গবাসীর জন্য উদ্বেগের খবর শোনালো হাওয়া অফিস। ফেব্রুয়ারির শেষেই পারদ চড়তে পারে ৩২ ডিগ্রিতে এবং মার্চের মাঝামাঝি তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ানোর আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে এর প্রভাব হবে মারাত্মক। বিশেষ করে গরমে জনজীবন ও চাষাবাসে ব্যাপক ভোগান্তির সম্ভাবনা রয়েছে। বর্তমানে ভোরের দিকে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই অস্বস্তি বাড়ছে বহুগুণ। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে শুষ্ক গরমে কষ্ট বাড়বে সাধারণ মানুষের। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বজায় থাকবে। সাধারণ মানুষের ভোটার অধিকার কি এবার প্রশ্নের মুখে? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, যা জাতীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করতে পারে। সরকারের ওপর চাপ বাড়িয়ে সমমনোভাবাপন্ন দলগুলোকে একজোট করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ জন সাংসদের সই জোগাড় করে এই প্রক্রিয়া সফল হলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধবে। বিজেপি এই প্রস্তাবের বিরোধিতা করলে তৃণমূল তাকেই হাতিয়ার করে জনমানসে প্রচার চালাবে। বুধবার সংসদে বড় কোনো চমক আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী ও শশী থারুরের ৪০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক কি জাতীয় রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে দিল্লিতে রাহুল গান্ধীর অফিসে শীর্ষ নেতৃত্বের সঙ্গে থারুরের এই উপস্থিতি সাধারণ মানুষের মনে কৌতূহল বাড়িয়েছে। সংসদীয় উত্তাপের মাঝে বর্ষিয়ান নেতার এই সংহতি কেরল নির্বাচনের আগে কংগ্রেস কর্মীদের নতুন করে চাঙ্গা করতে পারে। সংসদের বাইরে রাহুলের হয়ে থারুরের জোরালো সওয়াল ও নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতা প্রমাণ করছে যে দলের অভ্যন্তরীণ সমীকরণ দ্রুত বদলাচ্ছে। সরকারের কড়া সমালোচনা এবং দলের শীর্ষস্তরে থারুরের গুরুত্ব বৃদ্ধি ভবিষ্যতে সাধারণ ভোটাভুটি ও দলীয় নীতি নির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। গান্ধী পরিবারের সঙ্গে এই ক্রমবর্ধমান উষ্ণতা এখন রাজনৈতিক মহলে সবথেকে বড় চর্চার বিষয়। শাসক দলের উপর কি এবার বড় কোনো আইনি খাড়া নেমে আসতে চলেছে? আইপ্যাক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে বড়সড় দাবি তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে মুখ্যমন্ত্রীকে এবার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া একান্ত প্রয়োজন। এসআইআর বিরোধিতায় মমতা ও অভিষেকের নির্বাচন কমিশনে যাওয়া নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তাল। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এই রাজনৈতিক লড়াইয়ের প্রভাব কি শেষমেশ জনজীবনেও পড়বে? অগ্নিমিত্রার এই কড়া আক্রমণ এবং আইপ্যাক কাণ্ডে শাসক দলের অস্বস্তি সাধারণ ভোটারদের চিন্তায় ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘাতের রেশ প্রশাসন ও সাধারণ মানুষের আস্থার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। আপনার ভোটার কার্ডটি কি সুরক্ষিত? প্রায় ১৫ লক্ষ ভোটারের কাছে ইতিমধ্যে শুনানির নোটিশ পৌঁছে যাওয়ায় সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, নাম বাদ পড়বে না তো? কমিশনের কড়া নির্দেশে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নথি জমা না দিলে বা তথ্যে গরমিল থাকলে চূড়ান্ত তালিকা থেকে নাম কাটা যেতে পারে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব হবে ব্যাপক, কারণ সঠিক পরিচয়পত্র ছাড়া নাগরিক পরিষেবা পাওয়া কঠিন হতে পারে। বিশেষ করে নথির সঠিকতা নিয়ে যারা সংশয় আছেন তাদের জন্য আগামী সপ্তাহের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল নথি জমা দিলে ভোটারদের পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদেরও শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানা গেছে। বালি ও কয়লা পাচার মামলার তদন্তে নেমে মঙ্গলবার আসানসোলের জামুরিয়ায় এক চাঞ্চল্যকর অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
ভোররাত থেকে ব্যবসায়ী রাজেশ বানসালের বাড়ি, হার্ডওয়্যারের দোকান ও গুদাম সহ একাধিক জায়গায় চিরুনি তল্লাশি শুরু হয়। তল্লাশির এক পর্যায়ে ঘর থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ নগদ টাকা, যার বৈধ উৎস দেখাতে পারেননি ওই ব্যবসায়ী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থ সামলাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিকদের খালি বস্তা হাতে ঘটনাস্থলে হাজির হতে হয়। এই মেগা অভিযানে রাজেশ বানসালের দুই ছেলে সুমিত ও অমিত বানসালের ঠিকানাতেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আইপ্যাক দপ্তরে ইডির তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে ফের উত্তপ্ত বাংলার রাজনীতি। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি তদন্তে কোনো বিঘ্ন ঘটাননি এবং ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই প্রয়োজনীয় নথি সরিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রীর এই সাফাইকে সরাসরি অসত্য বলে দেখে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভিডিও ফুটেজেই স্পষ্ট যে মুখ্যমন্ত্রী সেদিন জোরপূর্বক ফাইল ও ল্যাপটপ সরিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন এই বিতর্কের সূত্রপাত হয়। শুভেন্দু অধিকারী কড়া ভাষায় কটাক্ষ করে বলেন, যে ব্যক্তি সেদিন যুদ্ধ জয়ের ভঙ্গিতে নথি কেড়ে নেওয়ার কথা বলেছিলেন, আজ আদালতে তিনি ভিন্ন বয়ান দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতাকে বিধে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, ইডি অফিসারের অনুমতি নিয়ে নথি নেওয়ার গল্প একটি ছোট শিশুও বিশ্বাস করবে না। এই ঘটনায় তথ্য চুরির অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। আপনি কি ভেবেছিলেন রাজনীতির ময়দান থেকে পার্থ চট্টোপাধ্যায় পাকাপাকিভাবে বিদায় নিয়েছেন? নিয়োগ দুর্নীতি মামলায় জেল খাটার পর বিধানসভার কমিটিতে তার নিঃশব্দ প্রত্যাবর্তন কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনা কি সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে? দীর্ঘ ৩ বছর পর তার ফিরে আসা রাজ্য রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের সংকেত কিনা তা নিয়ে এখন পাড়ার মোড়ে মোড়ে চায়ের কাপে তুঙ্গে চর্চা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন প্রভাবশালী নেতার এভাবে পুনরায় সক্রিয় হওয়া সাধারণ ভোটারদের ওপর মানসিক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সামনেই বাজেট অধিবেশন এবং নির্বাচন, সেখানে এই প্রত্যাবর্তন আপনার এলাকার উন্নয়নের সমীকরণে কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার। জেলের অন্ধকার কাটিয়ে প্রশাসনিক দায়িত্বে তার এই নিঃশব্দ প্রবেশ সাধারণ জনগণের জন্য স্বস্তির নাকি উদ্বেগের, তা সময় বলবে। এসআইআর নিয়ে কি সাধারণ মানুষের হয়রানি বাড়বে? সোমবার দিল্লিতে কালো পোশাকে ধর্নায় বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ তুলেছেন যে বিজেপি ও নির্বাচন কমিশন মিলে বাংলায় সুপার এমার্জেন্সি চালাচ্ছে। তিনি স্পষ্ট প্রশ্ন তুলেছেন, ২ বছরের কাজ কেন ২ মাসে শেষ করার তাড়াহুড়ো চলছে? এর ফলে তালিকায় ভুল হবে বা নাম বাদ পড়লে সাধারণ ভোটাররা কোথায় গিয়ে দাঁড়াবেন? এই টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়তে পারে আপনার গণতান্ত্রিক অধিকারে। মুখ্যমন্ত্রীর দাবি, ভুল তালিকার কারণে বহু যোগ্য ভোটার বাদ পড়ার ঝুঁকিতে রয়েছেন, যা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার নামান্তর। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলওদের ওপর চাপ ও জনমানুষে আতঙ্কের কথা তুলে ধরছেন। প্রশাসনের এই সংঘাতের মাঝে ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি বাড়লে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে পারেন সাধারণ নাগরিকরাই। মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে সোমবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের জেলা ও ব্লক কমিটি ঘোষণা করা হলো। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও সেল সভাপতি মনোজ রামের উপস্থিতিতে এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। মূলত তৃণমূল স্তরে সংগঠনকে আরও মজবুত করতেই এই পদক্ষেপ। নেতৃত্বের দাবি, নতুন কমিটির মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও সংগঠনের বিস্তার আরও দ্রুত হবে। এসসি ও ওবিসি সম্প্রদায়ের উন্নয়ন এবং অধিকার রক্ষাকেই এখানে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ঘোষণাকে কেন্দ্র করে বর্তমানে মালদা জেলা জুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও রাজনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে। চীন সীমান্ত ও বিতর্কিত স্মৃতিকথা নিয়ে উত্তাল লোকসভায় বিশৃঙ্খলার অভিযোগে ৮ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছেন স্পিকার। ট্রেজারি বেঞ্চের তীব্র বিরোধিতার মুখে অধিবেশনে অচলাবস্থা তৈরি হয়। বিজেপি অভিযোগ করছে, রাহুল গান্ধী যাচাইহীন তথ্য পেশ করে সংসদের অবমাননা করেছেন। সংসদ থেকে বেরিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী দাবি করেন, দেশের স্বার্থ নিয়ে আপোস করা হচ্ছে। আদানি ইস্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে তিনি মোদী সরকারের কড়া সমালোচনা করেন। তবে বিদেশ মন্ত্রক রাহুলের তোলা যাবতীয় ব্যক্তিগত অভিযোগ ভিত্তিহীন ও অবমাননাকর বলে উড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে দিল্লিতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর দাবি, এসআইআর ব্যবহার করে বেছে বেছে 33% সংখ্যালঘু ও মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কমিশন এখন স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে হিজ মাস্টার্স ভয়েস হয়ে কাজ করছে এবং রাজ্যের অফিসারদের হুমকি দিচ্ছে। ভুল সংশোধনের নামে 58 লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে কমিশনের সঙ্গে সব বৈঠক বয়কটের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। তার দাবি, এই তালিকায় অমর্ত্য সেনের মতো বিশিষ্টদেরও হেনস্থা করা হয়েছে। এই এসআইআর আতঙ্কে রাজ্যে 150 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করে গণতান্ত্রিক লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর বড় বাণিজ্যিক সাফল্য পেল ভারত। ওয়াশিংটন ভারতীয় পণ্যের আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 18% করেছে এবং রাশিয়ার তেল সংক্রান্ত অতিরিক্ত দণ্ডমূলক শুল্ক প্রত্যাহার করেছে। ফলে বিশ্ববাজারে প্রতিযোগী দেশগুলোর তুলনায় ভারতীয় পণ্য এখন অনেক বেশি সাশ্রয়ী ও প্রতিযোগিতামূলক হবে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও ওমানের মতো দেশগুলোর সঙ্গে বড় বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে নয়াদিল্লি। বর্তমানে বিশ্বের মোট জিডিপির 50%-রও বেশি অংশ ভারতের বাণিজ্যিক আওতাভুক্ত। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা $500 বিলিয়ন নিয়ে যেতে এই কূটনৈতিক জয় রপ্তানি শিল্পে নতুন জোয়ার আনবে বলে মনে করা হচ্ছে। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাহুল গান্ধী। তার দাবি, মার্কিন চাপে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তড়িঘড়ি এই চুক্তিতে সই করেছে কেন্দ্র। সংসদের বাইরে রাহুল প্রশ্ন তোলেন, 4 মাস ধরে ঝুলে থাকা চুক্তি কিভাবে রাতারাতি কোনো স্বচ্ছতা ছাড়াই সম্পন্ন হলো। রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী বর্তমানে প্রবল চাপে রয়েছেন এবং বিশেষ শিল্পপতি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় এই আপোস করেছেন। তিনি দাবি করেন, এর ফলে দেশের সাধারণ মানুষের পরিশ্রম বিক্রি করে দেওয়া হয়েছে। এপস্টিন ফাইল এবং আইনি চাপের প্রসঙ্গ টেনে তিনি এই চুক্তির নেপথ্যে থাকা গোপনীয়তা নিয়ে তীব্র কটাক্ষ করেন। বিয়ের মাত্র 5 মাস পর জন্ম নেওয়া সন্তানকে নিজের বলে মানতে অস্বীকার করেন এক ব্যক্তি। বিষয়টি ছত্তিশগড় হাইকোর্ট পর্যন্ত গড়ালে আদালত সাফ জানায়, অবৈধ সন্তানেরও বাবার কাছ থেকে ভরণপোষণ পাওয়ার আইনি অধিকার রয়েছে। এর আগে পারিবারিক আদালত বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করলেও ওই ব্যক্তিকে সন্তানের জন্য মাসিক 1000 টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। উচ্চ আদালত সেই রায় বহাল রেখে স্পষ্ট করে দেয় যে সন্তানের সামাজিক পরিচয় যাই হোক, বাবার দায়িত্ব এড়িয়ে যাওয়া সম্ভব নয়।